১৩ বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমার বিয়ে দেন। তখন আমি ক্লাস 7-এ পড়তাম। তারা বলেছে যে ৫ বছর পর আমাকে তুলে নিয়ে যাবে। আমার হাজব্যান্ড প্রবাসী। বিয়ের ১ মাস পর সে প্রবাসে ফিরে যায়। অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, বুঝতাম না খুব একটা। বাকি আমার পছন্দ হয়নি। সে আমার থেকে বয়সে অনেক বড়। যাওয়ার পর থেকে আমাকে কল দিত, খোঁজ খবর নিত না, খুব অল্প। ২-৩ মাস পর একবার যদি কল দিত, তাও সামান্য একটু কথা বলতো। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা ২ বোন ১ ভাই। মধ্যবিত্ত হলেও আমার বাবা কোনোদিন আমাদের অভাবে বড় করেনি। যখন যা চেয়েছি তাই দিয়েছে, সেভাবেই বড় করেছে। আমার বিয়ের পর আব্বুর অভাব শুরু হয়ে যায় কেন যেন। বিয়ের পর তারা বলছে আমার রুম সাজিয়ে দিতে হবে। আমার যখন বিয়ে হয় তখন তাদের ২ রুমের একটা টিনের ঘর ছিল। তাই আমার বাবা কোনো কিছু দিতে পারেনি। আমার হাজব্যান্ডরা ২ ভাই ১ বোন। আমার ভাসুরের বউ আছে এবং ২টা সন্তানও আছে। ছেলে মেয়ে নিয়ে তাদের পরিবার। আমার বিয়ের ২ বছরের মধ্যে আমার শাশুড়ি মারা যায়। আর আমার শ্বশুর মারা যায় যখন তারা ছোট ছিল তখন। তো আমার শাশুড়ি মারা যায়, আমার বড় যা একা হয়ে যায়। সেই জন্যে আমাকে তারা তুলে নিয়ে যায়। তখন থেকে আমার কাছে কেমন যেন সবসময় মনে হতো আমার হাজব্যান্ড আমাকে একেবারেই সময় দিচ্ছে না। অসুবিধা হতো এক ঘরে আমাদের থাকতে। যেহেতু ২ রুম, আমার ননদও তার ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকে। বিয়ের ৫ বছর পর আমার স্বামীর বাড়ির কাজ শেষ হয়েছে। তখন আমার বাবা আমার রুম ভর্তি জিনিসপত্র দিয়েছে। এই ৫ বছরে সে আমার সাথে একটুও ভালো করে কথা বলতো না। কেমন জানি বিহেভ করতো। আমার সাথে কথা বলতে তার ভালো লাগতো না। এই ৫ বছরে শুধু কথা বলা না, আমার খরচটাও ঠিকমতো দিত না। আমি যখন তাদের বাড়িতে যেতাম তখন ৫০০, ১০০০ কিংবা ১৫০০ টাকা শুধুমাত্র ভাড়া হিসেবে দিত। এমন করেই আমার জীবন থেকে ৫টা বছর কেটে গেছে। বছরে একবার যাওয়া হতো আমার বাবার বাড়িতে, তাও অনেক দিন থাকতাম। আমি শুধুমাত্র ওদের বাড়ি থাকতাম আর খেতাম, এতটুকুই। বাদ বাকি যা লাগতো আমার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আমার মা আমাকে কিনে দিত। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার মা প্রত্যেক সপ্তাহে এসে এসে আমার প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে দিয়ে আবার চলে যেতেন। এটা আমার বাবা কখনোই জানতেন না, কারণ এই বিয়েতে আমার বাবার পরিবার বা আমার বাবা কেউই রাজি ছিল না। এখন যদি শুনে যে সমস্ত খরচ আমার মা বহন করে, তাহলে আমার বাবা আমার মাকে মারবে, ঝামেলা করবে। আমার হাজব্যান্ড যে আমার সাথে ঠিকমতো কথা বলে না, আমার বাবা সেটাও জানে না। আমি কোনো কিছুই আমার বাবাকে বলতাম না, কারণ আমার বাবা মার মধ্যে অশান্তি সৃষ্টি হবে, সেজন্য কখনো বলতে চাইতাম না। আমার কোনো সন্তান নেই। বিয়ের ৫ বছর পর শুরু হয় বাচ্চা নিয়ে অশান্তি। ডক্টরের কাছে সে কোনোভাবেই যেতে চায় না। আমার ননদ ওকে বকাঝকা দিয়ে তারপর ডক্টরের কাছে পাঠায়। টেস্ট করে জানতে পারি ওর সমস্যা আছে, তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, এমনটা ডক্টর বলেছে। এরপর সে আবারও প্রবাসে চলে যায়। এবারও সে আমার সাথে ঠিকমতো কথা বলে না, যোগাযোগ করেন না, এমনকি খরচ চালায় না। বিয়ের ১০ বছর সে আজ পর্যন্ত কোনো দিনও সে আমাকে নিয়ে একান্তে সময় কাটায়নি। এমনকি এই ১০ বছরে সে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। এটা আমার জন্য কি নিদারুণ কষ্ট। ১৩ বছর বয়সে আমি তাকে বিয়ে করেছি। আমি কী বা বুঝতাম, কতটুকুই বা বুঝতাম। সে আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু সে কখনোই আমাকে ভালোবাসে ওইভাবে আগলে রাখেনি। যাই হোক, ওর শরীর এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, কিন্তু এখন আমি অনেক মোটা হয়ে গিয়েছি। এখন আমার অক্ষমতা দেখা দিয়েছে। ও আসার কিছুদিন পর আমার ভাসুর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তবে ওরা ২ ভাই কখনোই আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। অনেক বাজে কথা বলে, অনেক বাজেভাবে অপমান করত। আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার মাকে বলতো, কিন্তু আমার মা বাবার অবস্থা এতটাও ভালো নয় যে আমাকে ডাক্তার দেখাবে কিংবা চিকিৎসা করাবে। এটা নিয়েও আমার মার সাথে অনেক বাজে আচরণ করত এবং আমার মাকে বকাবকি করত। আমার বাবা মার এতটা ক্ষমতা নেই যে আমাকে ডাক্তার দেখানোর জন্য, কারণ তারাই এখন দিন এনে দিন খায়। তাই আমি কখনোই প্রেশার দিতাম না আমার বাবা মাকে ডাক্তার দেখানোর জন্য। আমার ভাসুর ডাক্তারের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, অপমান করেছে, অনেক কষ্ট দিয়ে কথা বলেছে। এমনকি রিক্সা দিয়ে যখন যাচ্ছিলাম তখনও উনি অনেক বাজে বাজে কথা বলেছেন। এমনটাও বলেছেন যে তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমার ভাইকে অন্য জায়গায় বিয়ে করাবো। কয়েকবার এমনটা আমাকে বলেছে। আমি সেদিন রাগ করে কেন যেন রাগের মাথায় বলেছি, তাহলে করান আপনার ভাইকে অন্য জায়গায় বিয়ে। আমি বা কী করব? বিয়ের এত বছর পর হাজব্যান্ড আবার বিয়ে করবে, এটা কোনো মেয়ে সহ্য করতে পারবে কিনা আমি জানি না। তবে আমার বিয়ের পর থেকে আমি কোনো দিনও তার কাছে ভালোবাসা পাইনি। আমার সন্তান হয় না, এটার জন্য চারিদিকে মানুষের থেকে কত কটু কথা শুনেছি, কত অপমান হয়েছে। আমার আর সহ্য হয় না, আমার আর ক্ষমতা নেই এগুলো শুনে সহ্য করার মতো। আমি আমার জায়ের ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে বড় করেছি। অনেক ভালোবাসি আমি তাদেরকে, কিন্তু আমি কি করব? আমি সন্তানের মা হতে পারছি না। আমার ননদ এবং আমার মেজো খালা মিলে আমার হাজব্যান্ডকে বুঝিয়ে তার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। ২ বছর হলো আমি আমার হাজব্যান্ডের সাথে প্রবাসে আছি, কিন্তু এখনও সে আমাকে কোনো ডক্টর দেখানোর জন্য কোনো আগ্রহ দেখায় না। এই ২ বছরে সে আমাকে একবার ডাক্তার দেখিয়েছে। সে এখনও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ঠিকমতো কথা বলে না, ঠিকমতো ওষুধটা পর্যন্ত কিনে খাওয়ায় না। জানি না সে আমার সাথে এমন কেন করে। প্রবাসে সে আমাকে কোথাও নিয়ে যায় না, সারাদিন আমি ঘরবন্দি থাকি। সে আমাকে বলে তার
তার নাকি আমার সাথে শুধুমাত্র মেলামেশা করতেই ভালো লাগে। তারপর নাকি যখন ফিজিক্যাল সম্পর্কটা শেষ হয়ে যায় তখন তার আর আমাকে ভালো লাগে না। তার মানে আমি শুধু তার চাহিদা মেটানোর জন্য রয়ে গেছি। স্বামী, সংসার, সন্তান এইসব হয়তো বা আমার কপালে নেই। যদি থাকতো তাহলে আমার হাজব্যান্ড আমাকে ঠিকমতো ডাক্তার দেখাতো, বাচ্চার জন্য চেষ্টা করতো। তার মধ্যে আমি কোনো চেষ্টাই দেখিনি। কি করব আমি? আমাকে একটু বলবেন সবাই।